আচ্ছা, আমি বলছিলাম যে আপনাদের গেটওয়ের একটা অফারটা শেয়ার করব, হ্যাঁ? ওই অফারে মানে নিউ অ্যাকাউন্ট যারা করতে পারবেন তাদের আরকি লাভ বেশি। হ্যাঁ, ওল্ড ইউজাররাও লাভ আছে। ওল্ড ইউজারদের হইছে আপনার মনে করেন 30 থেকে 30, 15, 20 থেকে 15 না 20 থেকে $30 পরিমাণ ওল্ড ইউজাররা পাবে। আর যারা নিউ অ্যাকাউন্ট করতে পারবেন তারা আশা করে যে $50 থেকে $70 পরিমাণ প্রফিট, বুঝছেন? তো কিভাবে কি করবেন সেটা আমি দেখাই। হ্যাঁ, বেশি কথা বলতেছি না, যা যা করতেছি সেম টু সেম ফলো করবেন, কোনো কাজ বাড়তি করতে যাবেন না, কারণ ওদের একটা রুলস আছে, গেটওয়ে কিন্তু অনেক হার্ড, বুঝছেন? বেশিরভাগ ক্ষেত্রেই ওরা কী করে ইনএলিজিবল বা ট্রিগার প্ল্যাটফর্ম করছে এইসব দিয়ে দেয়, বুঝছেন? ভয় পাওয়ার কিছু নেই, যেভাবে বলি ঠিক সেমভাবে করবেন। দেখেন, এই যে অফারটা ছিল আপনার গেটওয়ের ক্যান্ডি ড্রপের। হ্যাঁ, তো আমি কেন এতদিন অফারটা দেইনি, প্রায় এক সপ্তাহ পরে আমি অফারটা দিতেছি, কারণ আমি আরেকটা জিনিস দেখায় দিই, খেয়াল করেন। আমি এই জিনিসটা দেখা দিই কেন দেই নাই। এই যে এখানে যে রিওয়ার্ড পুলটা দেখতেছেন না, সেটা ছিল আপনার প্রায় 4 লাখের মতন, 3 লাখ। তারপরে এটা ছিল আপনার 6 লাখের মতন, 6 লাখ না সরি, মানে 4 লাখ 5 লাখের মতন ছিল। দেখছেন এগুলো কমতে কমতে এখন কত হয়েছে, 165 হয়ে গেছে। তো ওই সময় যদি আপনি ফিউচার ট্রেড বলাম নিতেন, তাহলে আপনার কী হতো, প্রচুর লস যাইতো। হ্যাঁ, আবার আপনার কোনো বেনিফিটও থাকতো না। এখন কী হয়েছে, কেন এখন অফারটা শেয়ার করলাম, খেয়াল করেন। এখানে ইভেন্টটার প্রায় আজকে বা মানে একদিন 6 ঘন্টা পরে শেষ হয়ে যাবে, বুঝছেন? তো আমি দেখতেছি মোটামুটি $1,27,000 পরিমাণ রিওয়ার্ডস আছে, আর মার্কেটে স্টেবল আছে। এই অবস্থা আপনার ফিও কম লাগবে, আপনার রিওয়ার্ডটাও বেশি থাকবে। তো মেন কথা আসে যে আমরা কীভাবে কাজটা করবো। চলেন আমরা আবার আগের ইয়াতে চলে যাই। এখানে দেখেন আমি একটা গেটের অফিসিয়াল অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিছি। এটা জাস্ট আপনি ক্লিক দিবেন। অবশ্যই ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটা খুলবেন, আমি বারবার বললাম, অবশ্যই ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটা খুলবেন। তারপর এখানে পার্টিসিপেট অপশনটা দেখবেন, এটার উপর একটা ক্লিক দেন। পার্টিসিপেট অপশনের উপর ক্লিক দেওয়ার পরে ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটা খুলবেন, আমি বারবার বলে দিলাম। নিচের দিকে যাবেন, এই যে ক্রিয়েট এ নিউ গেটওয়ে অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার শো করে, এই যে এখানে আপনার ইমেলটা দিয়ে খুলবেন। আর অবশ্যই দেখেন এখানে 10% কমিশন রিওয়ার্ড ট্রেডিং ফিস দিব যদি আপনি এই কোডটা ইউজ করেন। এটা একটা অফিসিয়াল কোড আছে, ইভেন্টের কোড, সেটার কোডটা যদি ইউজ করেন তাহলে 10% ট্রেডিং ফি, মানে এটা তো দেয় না কিন্তু আপনার দেয়, একটা ভাউচার দেয় আর কি, ইউএসডিটি ভাউচার দেয়, ওইটা ইউজ করলে আপনার ফি কম যাবে, বুঝছেন? তো মেন কথা আসি কীভাবে করবেন। এখানে আপনার একটা ইমেল দিবেন, এটা অটো বাইন্ড হয়ে থাকবো, বাইন্ড না হয়ে থাকলে আমি আলাদা করে দিয়ে দেবো, সেটা বসায় দেবেন। ওকে, ইমেল দিবেন, দেওয়ার পরে এই যে এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে সাইন আপ অপশনে ক্লিক দিবেন। সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো গেটওয়ে অ্যাকাউন্টে ভেরিফাই হয়েছে কিনা তার চেক করবেন কীভাবে, আপনার অ্যাপটা নামাইবেন, আপনি সেই সেম ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অবশ্যই আমি বারবার বললাম ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটা খুলবেন, তারপরে আপনি অ্যাপে লগ ইন করে তারপরে পাসওয়ার্ড দিয়ে অ্যাপটা মানে আপনি অ্যাপে লগ ইন করবেন। তারপরে এসে আগে চেক দিবেন যে এখানে আপনার লেখা উঠছে কিনা, ভেরিফাইড লেখা। অনেক সময় কী হয়, ভেরিফাইড লেখা হয় না, বুঝছেন? তো আপনি কী করবেন, 2বার ট্রাই করবেন। 2বার ট্রাই করলে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে প্রথম কাজ কি, আপনার এখানে গেটওয়ে অ্যাকাউন্টে ডলার আনা। হ্যাঁ, যারা যত বেশি ডলার আনতে পারবেন তারা তত বেশি আর কি দ্রুত কাজটা শেষও করতে পারবেন, আর আপনার ফিও কম যাবে। কারণ কি দেখা যায় যে আপনি যতবার ট্রেড নেবেন ততবারই আপনার ফি কাটবো, বুঝছেন? ফি কাটবো আমি দেখাই, আমি বড় বড় ট্রেড নিচ্ছি তো সেজন্য আমার মোটামুটি $50-60 ফি গেছে। হ্যাঁ, তো খেয়াল করেন স্পটে আপনি মিনিমাম $50। হ্যাঁ, আপনারা ক্যান্ডি কম করেন সমস্যা নেই, কিন্তু মিনিমাম $50 রাখেন, কারণ ফি যাবে $20 বা $15 ফি। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ ফিটি ওইটা আপনার প্রফিট থাকবে, ভয় পেন না। তো আমি যেভাবে দেখাই সেমভাবে করবেন, নাহলে কিন্তু প্রফিট পাইবেন না, আগেই বলে দিলাম। তারপরে কী করবেন, অ্যাসিস্ট অপশনে এসে এখানে আপনি ডলার আনবেন $50 পরিমাণ, অথবা কেউ যদি 100 আনতে পারেন 100, যার যত বেশি সে তত বেশি দেওয়া করলে আপনার কী হবে, ফিটাও কম কাটবো, আপনার দ্রুত বলামটাও হইব। হ্যাঁ, তারপরে এখানে আমি ধরেন ইউএসডিটি আইনা নিলাম, আমি প্রায় 150 ইউএসডিটির মতো না 100 ইউএসডিটির মতন আনছিলাম। তো আমার $40 বাড়ছে, কারণ আমি প্রায় 50,000 বলাম করছি ফিউচারে। তো দেখেন তারপরে এখানে আসবেন ক্যান্ডিডেট অপশনে, আইসা সব কয়টা ইভেন্টে এখানে দেখেন রানিং 3টা ইভেন্ট আছে, জয়েন নাও দিবেন। জয়েন নাও উপর ক্লিক দেওয়ার পরে এখানে পার্টিসিপেট লেখা থাকবো, পার্টিসিপেট অপশনে ক্লিক দিবেন। আর এই যে লেখাটা আসলো, এটা দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারেন, তো আমি এটা লাস্টে এক্সপ্লেন করে দেবো, যেটা থাকলেও যে কোনো সমস্যা হয় না, কেন সমস্যা হয় না সেটা আমি বলে দেবো, বুঝছেন? তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে পার্টিসিপেট রেজিস্টার করবেন, সেম টু সেম যেভাবে দেখাইতেছি ভাই ঠিক সেমভাবে করেন, নাহলে কিন্তু পরে কট খেয়ে যাবেন, বুঝছেন? তারপর আবার এখানে জয়েন নাও আছে, এটাতেও জয়েন করে রেজিস্টার করে নেবেন। তারপরে আবার এখানে যে ল্যাব আছে, জয়েন নাও অপশনের উপর ক্লিক দিয়ে রেজিস্টার করে নেবেন। এখন দেখেন চলেন রেজিস্টার করার পরে আমাদের টাস্কগুলো দেখি। যেমন এই অ্যাকাউন্টটা আমি আজকে একটা নিউ অ্যাকাউন্ট করছি, বুঝছেন? এই যে এটা আমার নিউ অ্যাকাউন্ট, কারণ আপনারা যারা নিউ অ্যাকাউন্ট করবেন তারা দেখা যাবে যে কিছু, আমি যদি ওল্ড অ্যাকাউন্ট দিয়ে ভিডিও দিতাম তাহলে আপনারা দেখা যেত ভিডিওটা বুঝতেন না, কারণ অনেক কাজ আমি দেখাইতে পারতাম না যে কীভাবে করছি। তো চলেন প্রথম কাজটা কীভাবে করছি, এই যে জয়েন নাও অপশনের উপর ক্লিক দিই। জয়েন নাও অপশনের উপর ক্লিক দেওয়ার পরে আপনারা রেজিস্টার করে নেবেন। করার পরে দেখেন আমি প্রায় বললাম করছি কত
এই যে আপনি যদি $1000 বলাম করেন মানে বাইসেল কাউন্ট হয়, যত ডলার দিয়ে করবেন ততবার বাইসেল কাউন্ট হবে। ওকে, তো দেখেন আমি প্রায় এখানে $50,000 পর্যন্ত বলাম করছি এবং আমার টাস্কটা কমপ্লিট এবং আমার 20টা ক্যান্ডি দিছে। হ্যাঁ, 20টা ক্যান্ডিতে আমি এখান থেকে প্রায় পাবো $97। বুঝছেন, আমি ধরলাম যে মার্কেট এক সময় কমে যাবো বাট প্রাইস ড্রপ খাইবো। হ্যাঁ, তো প্রাইস ড্রপ খাইলে আমি এখান থেকে আনুমানিক এখানে ইউজার বাড়লে আপনার রিওয়ার্ড কমতে থাকবো। আর মাত্র 9 দিন আছে। সর্বোচ্চ মনে করেন আমার এখান থেকে আমার ফি গেছে $35 মতন, তাও আমার দেখা যাবে যে $35 আমার প্রফিট হবে, এটা শিওর। প্রফিট হবে, এটা শিওর থাকেন, বুঝছেন। তো আমি ক্যান্ডিটা কমপ্লিট করছি। আপনারা যদি মনে করেন যে আপনার 50,000 না করে আপনি করবেন, আমি সবাইকে বলবো কি, যাদের আপনাদের যেহেতু ফি কম, সরি ব্যালেন্স কম আছে, সেহেতু কী করবেন, যাদের ব্যালেন্স কম তারা 5টা ক্যান্ডি পরিমাণ $10,000 পরিমাণ বলাম করবেন। ওকে, $10,000 পরিমাণ বলাম করলে এখান থেকে মোটামুটি আপনি $20 প্রফিট পাবেন, বুঝছেন। তারপর নিচে আসবেন, যেমন এখানে আরেকটা স্পোর্ট ট্রেড তো আপনারা সবাই করতেই পারেন। ওকে, $1,000 পরিমাণ একটা বলাম করবেন। দেখেন আমি $1,000 বলাম করে আমার ফি গেছে $2-3 মতন, $3 প্লাস গেছে, আর এখানে আমরা $12 শো করতেছে। তো দেখেন এখানে $12 মনে করেন আপনার প্রাইসটা স্কুল আপনি মিনিমাম এখানে 9, তারপরও দেখতেছেন $3 ফি খরচ করে আমি এখান থেকে আনুমানিক 9 পাইতেছি বা 8 পাইতেছি, তাহলে কিন্তু প্রফিট দেখছেন। হ্যাঁ, আপনার সর্বোচ্চ $3 ফি যাবে, এটা খুবই স্টেবল আছে। সর্বোচ্চ $2 থেকে $3 ফি যাবে, আমি বারবার বলে দিলাম ইনস্ট্যান্ট বাই সেল করবেন। ওকে, ও আরেকটা কথা আমি বলি আর কি, আপনারা যে কাজটা আমি আপনাদের আরও ফি বাঁচায় দিই। এইখানে দেখেন আমি টাস্কগুলো কমপ্লিট করে দেখাইতেছি, এটা যেহেতু আমি আগে কমপ্লিট করে ফেলছি এই জন্য এটা দেখাইতে পারতেছি না, তবে আরও একটা টাস্ক আছে ওইটা আমি সরাসরি কমপ্লিট করে দেখাইতেছি। সেম টু সেম, এই যে ফিউচার বললাম কীভাবে করবেন, তারপরে আপনি স্পোর্ট বললাম তো আশা করি সবাই করতে পারেন। হ্যাঁ, নিউ অ্যাকাউন্ট খুললে লাভ হইবে, আমি বারবার বলে দিলাম নিউ অ্যাকাউন্ট খুলবেন, অবশ্যই নিউ অ্যাকাউন্ট খুলবেন। তো আরেকটা জিনিস এই যে বলে দিই, হোমে যাবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পর অ্যান্ড আপনি যখন ফান্ডটা ডিপোজিট করবেন, ডিপোজিট করার পর এখানে রিওয়ার্ড অপশনে যাবেন। হ্যাঁ, রিওয়ার্ড অপশনে যাওয়ার পরে এই যে করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন বা আধা ঘন্টা পরে রিওয়ার্ড অপশনে যাবেন। এই যে মাই ভাউচার অপশনে যাবেন। হ্যাঁ, ভাউচার অপশনে যাওয়ার পরে এই যে খেয়াল করেন আমি অলরেডি 3-4টা ভাউচার পেয়ে গেছি। আপনি এখানে না পাইলে যদি মাই ভাউচারে কিছু না পান, নিচে স্ক্রল করবেন, এই যে দেখেন এখানে কিছু টাস্ক আছে। এগুলো আপনি যখন ফেস ভেরিফিকেশন করবেন, তারপরে কি জানি একটা বলাম করবেন, অথবা মানে বিভিন্ন ওই যে ডিপোজিট টাস্ক কমপ্লিট করবেন, $50 ডিপোজিট টাস্ক কমপ্লিট করবেন, আর আপনি আইএনআইডিতে ভেরিফাই করে নেবেন, তাইলে আপনি 2-3টা রিওয়ার্ড পেয়ে যাবেন, মানে বলাম, বুঝছেন, 2-3টা বলাম পেয়ে যাবেন। এই যে দেখছেন আমি মাত্র আরেকটা ক্লেম করলাম। তো দেখেন আমি টোটাল ফিউচার বলামে কয়টা পাইছি, কত ডলার পাইছি, 20 আর 7 27 আর 15 হচ্ছে আপনার 42 আর 15 $57 পরিমাণ আমি ফিউচার ভাউচার পাইছি। এইটার কাজ কি জানেন, এখানে হচ্ছে আপনি ফিউচারে যে খরচটা হইব তার 20% আপনার, এই যে প্রথমটাতে আমি 50% ব্যাক পাবো। মনে করেন আমার ফিউচারে $20 ফি গেছে, হ্যাঁ $20 ফি গেছে, এর থেকে আমার $10 ওরা ব্যাক দিয়ে দেবো, তার মানে আমার ফিউচার বলামের ফিটা হয়েছে মাত্র $10, বুঝছেন। তো আমি এই জিনিসটা ভুল করে ফেলছি, আমি আসলে খেয়াল করি নাই, এই জন্য আমি আপনাদের আগে দেখায় দিলাম। আমি আগে দেখা দিলাম কারণ এই যে আমি যদি এটা ক্লেম করতাম তাহলে আমার ফি অনেক কম যেত। আমার এখন প্রায় $60 গেছে, আমার আনুমানিক $30 সর্বোচ্চ ফি যেত, কারণ বাকি ফিটা আরও আমার ব্যাক দিয়ে দিত, বুঝছেন। এই ভুলটা আমি করে নিছি। তো আপনার অবশ্যই যে এখানে অ্যাক্টিভ লেখা উঠছে, আমি অ্যাক্টিভ করে নিলাম। আমি এটা হচ্ছে আপনি শুধুমাত্র ফিউচারে ব্যবহার করতে পারবেন, বুঝছেন। আমি আবারও দেখাই দিই, আমি রিওয়ার্ড অপশনে গেলাম, আমি প্রত্যেকটা টাস্ক মানে আপনার করে নেবেন, অ্যাক্টিভ করে নেবেন। 7 দিনের মধ্যে অ্যাক্টিভ না করলে এটা ভাউচার এক্সপায়ার হয়ে যাবে, বুঝছেন, এবং 7 দিনের মধ্যে ব্যবহার করতে হবে। এই যে আমি এটাও অ্যাক্টিভ করে নিতেছি, অ্যাক্টিভ অ্যাক্টিভ করে নিলাম, শেষ। এখন আমার সবগুলো অ্যাক্টিভ আছে। প্রায় আমি $57 মধ্যে আমার যে ফিউচার যদি আমার $57 ফি যায়, তো এই ফিগুলো আমি দিয়ে উঠে $57 থেকে অর্ধেক ফি আমি এখানে ব্যাক পাবো। অর্ধেক না পাইলেও এখানে যেমন এই $20 থেকে এখানে আমি $10 ব্যাক পাবো ফি, এখানে $60 থেকে আমি $1.5 ব্যাক পাবো, এখানে ব্যাক পাবো প্রায় $3 মতন, আর এখানে ব্যাক পাবো $3-4, বুঝছেন। তো কীভাবে কাজটা করবেন, তো আগে ভাউচারগুলো ক্লেম করে নেবেন। ওকে, ভাউচার ক্লেম করার পরে এই যে ক্যান্ডিডেট অপশন আসবেন, আবার সেম কাজ করবেন। যেমন জেবিটি এর সম্পূর্ণ টাস্কটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই জন্য আমি এটা দেখাইতে পারতেছি না। স্পোর্ট বলাম 1000 করে নিয়েছি এবং ফিউচার বলামও কত করছি, ফিউচার বলাম আমি কত করে নিয়েছি, এই যে কত, এটা 50,000, এই যে দেখেন নিচে। আর এই যে আপনি এস্টিমেটেড কত রিওয়ার্ড পাইতে পারেন এটা এখানে শো করবো, বুঝছেন। এবং মূলত এইখানে যেটা দেখায় প্রায় সময় অলমোস্ট 95% সময় এই রিওয়ার্ডটাই দেয়, বুঝছেন। আর কিছু ক্ষেত্রে আপনার $5-10 কম দেবো, বুঝছেন। কিছু ক্ষেত্রে $5-10 পরিমাণ কম দেয়। ওকে, তো আশা করি প্রথমে আপনার এটা করবেন, বুঝছেন। এটা করতে অনেক ফি কম লাগে, আপনার সময় কম লাগে, আপনার স্টেবল টোকেন। তারপরে করবেন এই যে এটা নিউ ইউজার যারা জয়েন না ক্লিক দিবেন,
এখানে আমার খেয়াল করেন আমি মাত্র একটা ক্যান্ডি করছি, $500 পরিমাণ আমি বলাম করছি। আমার মোটামুটি $2 বা $2.5 ফি গেছিলো। আমার এস্টিমেটেড রিওয়ার্ড দেখাইতেছে $9। তো চলেন আমি এটার আর একটা ট্রেড নিই। এটা কোনটা দেখেন, কোর স্পোর্ট CORL স্পোর্ট ট্রেডিং ট্যাক্স। চলেন আমি একটা ট্রেড করি। এই যে মনে করেন আমার স্পটে দেখাইতেছে যে ব্যালেন্স আছে কত $40। আপনারা এই যে এখানে ক্লিক দিয়ে স্পট মার্কেট সিলেক্ট করে নেবেন, বুঝছেন। এই যে এখানে বাই থাকবো, এখানে CORL আসবো, এখান থেকে ক্লিক করে আপনি কী করবেন, স্মার্ট মার্কেট সিলেক্ট করে নেবেন। তারপর এটা সরাসরি আমি টেনে দিলাম। দেখেন এই যে একবার বাই করলাম না, একবার বাই করাতে আমার $40 বলাম হয়েছে। এখন যদি আমি এটা সেল করে দিই আমার কত বলাম হইব, আমার 40-40-80 বলাম হইব, বুঝছেন। তো আমি আপনাদের সামনে এটা কমপ্লিট করে দেখাই। যেটা হয়তো একটু সময় না, দেখেন আমার $40.48 কিনতেছে। তো আমার ফি কেমন যায় $40 স্পট বলামে ফি কেমন যায় দেখাই দিই। $40.48 কিনছিলাম, $40.48 কিনছিলাম। এখন কত পাই দেখি দাঁড়ান। এই যে দেখছেন 40 সেন্ট ফি গেছে। $100 বলাম করতে যায়, তার মানে $500 আপনার কত যাইব, $4, $3, $4। এখন আপনি ইনস্ট্যান্ট যদি একটু ওয়েট করে করেন তাহলে আপনার লস একেবারেই কম হইব। যেমন 40.9 দিয়ে করলাম আমি আবার, আর এখানে সেল দিয়ে দিলাম। দেখি তো আমার এবার কত গেছে। আমি আবার সেল দিয়ে দিলাম। এখানে কি করবেন, ইয়াস এই যে মাঝে মাঝে ওই ধরনের সমস্যা করলে একটু রিফ্রেশ মাইটা ট্রাই করবেন, বুঝছেন। তারপর সেল হয়ে যাবে অটো। এই যে আমি একটু লেট করে আমি একটু লস হয়ে গেছি, প্রায় 30-40 সেন্ট ফি গেছে, না 30-40 সেন্ট না 30 সেন্ট ফি গেছে। তো আবার কিনলাম আমি, আবার সেল করলাম। দেখেন এটা একবারে সেল হয় না, এই যে এটা একটু সময় নেয় যেটা হচ্ছে। এই যে আমি আর 2 ধাপে সেল করলাম, দেখছেন এখন আর নাই। বারবার চেক করে দেখবেন যে আপনার সেল হয়েছে কিনা সম্পূর্ণটা। তো দেখি তো আমরা একটু ক্যান্ডি ড্রপে দুইটা আমরা একটা রিফ্রেশ মারলাম। রিফ্রেশ মারার পরে আমরা কোরালে যাই, CORL-এ, এটা বাদ দেন। এই যে দেখেন আমার অলরেডি 2টা ক্যান্ডি কী হয়ে গেছে। আমার এস্টিমেটেড রিওয়ার্ড দেখাইতেছে $23, দেখছেন। আমার এস্টিমেটেড রিওয়ার্ড দেখাইতেছে কত, $23। আপনাদের সামনে আমি ফি খরচ করছি কত, আমার প্রায় 40 কত জানি আসছিল ডলার। চলেন চেক দিই, দেখছেন আমার ফি গেছে কত, $40.48 আসছিল আমার ফি কত এখন, 39.54, দেখছেন। আর 39.54 মানে আমার $1 ফি যায় না ঠিক মতন। তো দেখেন আমি আবার জয়েনেও গেলাম। খেয়াল করেন আমার ওইখানে কিন্তু আমি দেখাইছি যে আমার $9 শো করতেছিল। এখন একটা ক্যান্ডি বাড়ার কারণে আমি কত পাইছি, $23, দেখছেন $23। তো আপনি দেখেন এখানে $7,000 পরিমাণ বলাম করতে পারবেন, $7,000 পরিমাণ বলাম করতে পারবেন। এবং আমি সবাই রিকোয়েস্ট করবো এইটাতে 100% লাভ পাইবেন। কোনটাতে লাভ পান হয়েছে দেখছেন, আমার একটা ভাউচার অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা কী করবেন, 100% লাভ পাইবেন, $7,000 পরিমাণ বলাম করবেন। আমি বারবার বলে দিলাম এটাতে 100% প্রফিট হইব। আপনি $7,000 পরিমাণ বলাম করবেন, $7,000 পুরো সব ক্যান্ডি নেবেন। 7টা ক্যান্ডি আছে, 7টা ক্যান্ডি আমি ভিডিও শেষে আমি নিজেই 7টা ক্যান্ডি নিয়ে নিব, মানে ট্রেড করে $7,000 পরিমাণ বলাম করে 7টা ক্যান্ডি করে নিব। আশা করি আপনারাও করে নেবেন। ওকে ওকে তারপরে নিচের দিকে যাবেন, এখানে যদি আপনি আরও যদি অ্যাকাউন্ট করতে পারেন করবেন, না করলে নাই। তবে এটার মধ্যে একটা ট্যাক্স, এটা বেনিফিট, এটাতে ফি কম কিন্তু প্রফিট বেশি। এটা 7টা ক্যান্ডি করবেন, 7টা ক্যান্ডিতে আনুমানিক আপনার মনে করেন $5 থেকে $7 পার এক কেতে আমার ফি যায় $1, বুঝছেন। তো আমি ধরলাম $10 ফি যাবো 7টা ক্যান্ডিতে, 7টা ক্যান্ডিতে $10 থেকে $12 ফি যাবো আপনাদের, তো বা $15 ধরলাম। তো আপনার রিওয়ার্ড এস্টিমেটেড দেখাইবো $15 ফি গেলে $40 পরিমাণ একটা রিওয়ার্ড দেখাইবো, মানে আপনি একদম ইভেন্ট শেষ হওয়া পর্যন্ত ইভেন্ট শেষে হাতে যেটা পাবেন এটা শিওর থাকেন 40 পরিমাণ পাবেন। তার মানে প্রফিট থাকে আপনার তাও মিনিমাম 20-25 প্রফিট থাকবে, এটা শিওর থাকেন। ওকে তারপরে আমরা কাজ কি, এই 2টা টাস্ক আমি দেখা দিলাম। 3 নম্বরটা যাই ল্যাব, এটা একটু ফালতু, বুঝছেন, এটা এত বিরক্ত করতেছে, আমার প্রচুর ফি খাইছে। তো একটু বুঝে শুনে করবেন। আমি আবারও একটা ফিউচার করে দেখা দিই, যদিও আমার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমি 10,000-এর বেশি করবো না। 10,000 এই যে এটা হচ্ছে আপনার কিছু না, এটা কেউ করতে যাবেন না, ফাও করবেন না। আমি এটা না খেয়াল করে কমপ্লিট করার কারণে আমার বোধহয় $3-4 ফি গেছে। এটা এক্সট্রা কেউ করবেন না, এটা হচ্ছে আপনার স্পটে একটা বাইসেল করতে হবে, এটা কেউ করবেন না, স্পটে বাইসেল করবেন না, কারণ এটা লিমিটেড ছিল, এই যে আমি খেয়াল করিনি। অলরেডি এই রিওয়ার্ডটা অলরেডি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। তো আপনারা কেউ করবেন না, ভুলেও না, স্পটে কোনো ট্রেড করবেন না। তো এখানে আসবেন, এই যে দেখেন আমি এখানে আমার $26 শো করতেছে। তো আমার এখানে ফি গেছে $7 পরিমাণ, হ্যাঁ $7। তাও আমি ধরলাম যে ইভেন্ট শেষ হইতে আমার এখানে ধরেন $15 আসবো, ইভেন্ট শেষ হয়ে আমি হাতে $15 পাবো, তাও তো আমার ডাবল রিওয়ার্ড, বুঝেন না। আপনার করতে তো লস নেই,
করতে তো আপনার লস নেই। তো কী হয়েছে, এখন আপনি কাজটা কীভাবে করবেন? এই যে দেখেন এখানে $50,000, এটা আমি করিনি কেন? আমি কিন্তু প্রথম জেবিটি নাকি কোন টোকেনটা আছে আমি কিন্তু দেখাইছি, ওটাতে আমি $50,000 পরিমাণ বলাম করছি, কারণ ওটা আমি $50,000 বলাম করে আমার মোটামুটি $113 শো করতেছে। তো আমার ফি গেছে $35। হ্যাঁ, $113 থেকে আমি ধরলাম অর্ধেক হয়ে গেছে, $60 হয়ে গেছে। $113 থেকে $60 হয়ে গেছে, তাও তো আমার হিসাবে $25 $30 লাভ থাকে, খারাপ না তো? তাহলে এই জন্য এটাতে আমি দেখতেছি বেনিফিট কম, এই জন্য আমি কত করছি, $10,000 পরিমাণ বলাম করছি। ওকে, তো আপনারা কী করবেন, এই যে এখানে ট্রেড নাও অপশনে দেবেন, আমি ফাফাও একটা করে দেখাইতাছি। দেখেন এখানে লেভারেজটা সাবধান 10x করে নেবেন। আমি প্রত্যেকটা লেভারেজ এখন 10x করবেন, সবসময় না, আমি সর্বোচ্চ পরিমাণ লেভারেজ দিছি। দেখছেন ফিউচার ট্রেড যারা বুঝেন না তারা আমি যেভাবে দেখাই ঠিক সেমভাবে করবেন, নাহলে লস খাবেন। যারা বুঝেন না তারা আমি যেভাবে দেখাই সেমভাবে করবেন, আর যারা বুঝেন তারা তো বুঝেন, তাদের বোঝান লাগবে না। এই যে আমি লেভারেজটা 10x করে নিলাম, নাহলে কারণ আপনাদের ডলার কম থাকলে তো আপনি কাজ করতে পারবেন না, মানে লেভারেজ না বাড়াইলে আপনার ভলিউম কাউন্ট কম হইব, তো আমি এখানে আসলাম, অ্যাসেস্ট অপশনে আসলাম। এখন আমি স্পোর্ট থেকে এই যে ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফার অপশনে ক্লিক করে আমি এটা ফিউচারে নিয়ে গেলাম, এই যে 39.51 বুঝছি। নেওয়ার পরে এই যে এটা আমার কই চলে গেছে, এই যে ফিউচারে দেখছেন স্পোর্টের পাশের অপশন ফিউচারে চলে গেছে। তো ফিউচারে এসে কী করবেন, এই যে আমরা আবার হোমে গেলাম, ক্যান্ডিডেট অপশনে গেলাম, এই মনে করেন ল্যাবে আমরা একটা ফিউচার ট্রেড নিব। আমরা কী করলাম, এই যে এখানে ট্রেড অপশনে ক্লিক করলাম। যদি আমার টাস্কটা কমপ্লিট 10,000, এই যে আমি দেখেন আপনি যদি করেন ফুল 100% করে দেন, লেভারেজ নিচ্ছেন কত 10x, তার মানে আপনি কিন্তু এখন 39-39-এর সাথে যেহেতু আপনি 10x লেভারেজ নিচ্ছেন, তার মানে আপনি এখন যদি বাই করেন মানে উপরের দিকে মারেন, হ্যাঁ, তাহলে আপনার হইব কি জানি $390 পরিমাণ কেনা হইব। আবার যদি সেল করেন $390 পরিমাণ সেল হইব। এটাই হচ্ছে লেভারেজের কাজ। এখানে মনে করেন 10x না থেকে লেভারেজ 100x আসছিল, তো 100x মারলে আপনার 3900 বলাম হইতো, $39 দিয়ে আপনার বলাম হইতো কত 3900। কিন্তু যেহেতু এখানে 10x এবং সর্বোচ্চ, আমরা এই সর্বোচ্চটাই নিচ্ছি, কারণ এখানে আরেকটা রিস্কও আছে। শোনেন, এই রিস্কটা নেই, আপনি ইনস্ট্যান্ট বাই সেল করবেন, কেউ রাইখা দিতে যাবেন না। খেয়াল করেন, আপনি যখন এই দাগটা ফুল টাইনা দেওয়ার পরে আপনার লিকুইডিটি প্রাইস কত পড়ছে, মানে উপরের দিকে ধরেন, আমি উপরের দিকে মারতাস, এই যে উপরের দিকে একটা রিস্ক নিয়ে দেখানোর লেগে মেরা দিলাম, দেখছেন কনফার্ম আমি উপরের দিকে মারছি। এই যে দেখছেন এখানে আমি মোটামুটি 12% লসে গেছি গা। দেখেন আপনার কোনোভাবে প্রাইসটা যদি 21 নিচে নামতে যদি 21.12 টাচ করে, তাহলে আপনার লিকুইডিটি খাই যাবেন। চলেন আমি ট্রেডটা ক্লোজ করে দিলাম। মোটামুটি 26 লস হয়েছে আমার, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো আপনি এখানে উপরে নিচে যেখানেই মারেন, তবে একটু প্রাইসটা যদি দেখেন যে খালি নামতেই আছে, সবসময় শর্ট ওপেন করবেন, ওপেন শর্ট মারবেন। হ্যাঁ, এই মনে করেন আমি আবারও দেখাই দিই $1 লস করে, এই এখন আমি বুঝতেছি যে এটা নিচের দিকে যাওয়ার চান্স বেশি, আমি শর্ট মারলাম। এই যে দেখছেন একটু এখানে ফি খাইব, তো আপনারা চেষ্টা করবেন ফিটা যাতে না বাড়ে, বুঝছেন, ফিটা যাতে না বাড়ে। তো আমি ক্লোজ করে দিতেছি, কারণ আমরা অলরেডি $1 লস, 2 সেন্ট লস গেছে, দেখছেন 2 সেন্ট লসে ক্লোজ হয়েছে। হ্যাঁ, তো এইভাবে করতে দেখা যায় যে আপনি যদি $50 দিয়ে বলাম করেন, আপনি যদি লেভারেজটা 10x নেন, আপনি একবার বাই করলে আপনার $500 পরিমাণ বলাম হইব, বুঝছেন। আপনি যদি সাথে সাথে ইনস্ট্যান্ট ক্লোজ করে দেন, এই যে আমি যেভাবে ক্লোজ করলাম না, ক্লোজ মানে হচ্ছে সেল করে, মানে ওই ক্লোজ করে দিলে আপনার সেল হয়ে যাব। তাহলে আপনার 500 $1,000 বলাম কমপ্লিট হবে। $1,000 আপনার আনুমানিক ফি যাইব, মানে যদি আপনি দেখা যায় যে বুঝা শূন্য করতে পারেন, তাহলে তো আপনার কোনো ফি যাইব না, যদি আপনি ট্রেড ভালো বোঝেন। আর যদি মানে ফি যায়, ট্রেড ভালো বোঝেন আর যাই করেন, ফি যাইব, সমস্যা নেই, ফি যাইবই। কিন্তু ধরে রাখবেন আপনার পার কে ডলারে বলামে মিনিমাম $1 থেকে $1.5 ফি যাইব, বুঝছেন। তো আপনি যদি $10,000 বলাম করেন, আপনার $10 পরিমাণ ফি চলে যাবে, এটা শিওর। আমার লাগছে $60। অনেক সময় দেখা যাবে যে আপনি ট্রেড করতে যা হয় লাভ হয়ে গেছে, নয়তো একটু লস হয়ে গেছে। লস তো হইব, এটা আমরা ধরে নিব লস, লাভ কাউন্ট করবো না। লাভ কাউন্ট হলে মনে করবেন যে কাউন্ট হয়ে গেছে, এটা কাজ করতে যা কাউন্ট হয়ে গেছে। যেমন আমার ফি যাওয়ার কথা ছিল $50,000, মিনিমাম $40-50, তো আমার কয়েকটা জায়গায় লাভ হয়ে গেছে $3-4, এই জন্য আমার ফি গেছে আপনার $35, বুঝছেন। এই যে মানে বাই সেল করতে যা দেখলেন না, এখানে যদি আপনি যে মনে করেন আমি এই দাগটা দিয়ে উপরে লং মারলাম, প্রাইসটা যদি আমার কেনা দামের থেকে উপরে উঠতে থাকে, তাহলে আমি লাভে থাকবো, আর যদি নিচে দামে তাহলে লসে পড়ব, বুঝছেন। তো এটার বলে ফিউচার। তো আপনি কী করবেন, লং মাইরেই সাথে সাথে ক্লোজ করে দেবেন। আমি বারবার বলি, কেউ লাভের চিন্তা করতে যাবেন না, আপনার ফি যাইবই, আপনি যেমনি হোক। আপনার প্রত্যেক বাইসেলে আপনার $500 বলামে $0.5 ফি যাইব ইনস্ট্যান্ট। আর যদি মনে করেন যে প্রাইস অনেকখানি উঠে গেছে, এখন একটু নিচের দিকে যাওয়ার চান্স আছে, তাহলে একটু অপেক্ষা করবেন, বুঝছেন। অপেক্ষা করার পরে ক্লোজ করে দেবেন, তাহলে দেখা যাবে যে আপনি মোটামুটি লস ছাড়া বের হইতে পারছেন। তো আশা করি সবাই কাজগুলো করতে পারবেন। আমি বারবার বলতেছি, এই যে 10x লেভারেজ নিয়ে আমরা কাজটা করতেছি, কেউ বলেও মানে এটা হোল্ড করতে যাবেন না। মানে আপনি যে ওপেন মাইরাই মনে করেন আমি ওপেন মারলাম, এখন মনে করেন আমি প্রাইসটা উপরের দিকে যাওয়ার চান্স আছে, আমি আরেকবার $1 লস করে আপনাদের দেখাই। উপরের দিকে মারলাম, দেখছেন আমি কিন্তু 32 সেন্ট লস আছে। তো আপনি লাভের চিন্তা করবেন না, হ্যাঁ দেখছেন $1 গেছি গা, তো আমি ক্লোজ করে দিলাম $1 লস করি, দেখছেন।
তো আপনি কী করবেন, ইনস্ট্যান্ট বাই সেল করার চেষ্টা করবেন। আপনাদের জন্য প্রায় $3-4 লস হয়ে গেছে আমার, হ্যাঁ। তারপরে আমি কাজটা যাতে অনেক মানুষ করবো, তো সেই জন্য আর কি আমি রিস্কটা নিয়ে দেখাই দিলাম, বুঝছেন। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি লস খাইবেন না, একটু বুঝাশুনি না করবেন, হ্যাঁ, বুঝাশুনি না করবেন, তাহলে লস খাইবেন না। এই যে দেখেন আপনারা কী করবেন, $10,000 বেশি করার দরকার নেই। $10,000 আপনার $10 ফি যাইব। তো $10 ফি আপনি দেখেন এখানে আপনার $26 শো করতেছে। তো আপনি মিনিমাম মানে ফিটি কাইটে আপনার $10 প্রফিট থাকবে, এটা শিওর থাকেন। আর মাত্র একদিন আছে, ফিটি কাইটে আপনি $10 প্রফিট পাবেন, এটা শিওর থাকেন। তবে আমি সবার কাছে সবাইকে আমি একটা জিনিস বলতে চাই, আপনারা সর্বপ্রথম এই যে CORL, এই তিনটা ইভেন্টের মধ্যে CORLটা সবচেয়ে সহজ। CORL-এ জয়েন নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে কী করবেন, এই যে ট্রেড নাও অপশন থেকে স্পোর্টে বলাম করবেন। দেখেন বলেই দিচ্ছে নিউ ইউজার অনলি। আপনি কিন্তু যদি ওল্ড ইউজার হন দেখাইব না, আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন না, এটা শুধুমাত্র নিউ ইউজাররা পারবো। দেখেন আমি $1,000 বলাম করতে আমার ফি গেছে $4-5, আমার দেখাইতেছে $23। তো আশা করি আপনারা সবাই একটু $10 খরচ করে 7টা মানে $7,000 পরিমাণ বলাম করে নেবেন, ওকে। আর নিচে কিছু নাই। তো এটা মাস্ট করবেন, সর্বপ্রথম এই কাজটা করবেন। আমি বলি আপনাদের কোনো লস হইব না, আমি বারবার বলতেছি, এটাতে আপনি বেনিফিট পাইবেন 100%, এটা 100% লাভ হইব, আমি বারবার বলে দিলাম। এটা আপনার $7,000 পরিমাণ বলাম করবেন, যেমনি পারেন স্পট বলাম, বুঝছেন। স্পট বলাম কোনো ফি নাই, ধরতে গেলে 3-4 মানে 30 সেন্ট 20 সেন্ট ফি কাটে, এরকম। আমার $1,001 ফি কাটে, আমার $1,001 ফি কাটে, বা এরকম 40-50 সেন্ট, মাঝে 60 সেন্ট এরকম। তো আপনারা আশা করি এই কাজগুলো করতে পারবেন। আর কখন রিওয়ার্ডটা পাবেন, আচ্ছা দেখেন অনেক সময় দেখা গেছে আপনি কাজ করার পরে 4-5 দিন পরে বা 2 ঘন্টা 4 ঘন্টা পরে এরকম শো করবো। এগুলো কোনো ভয় পাবেন না, কারণ গেটও এগুলো পেমেন্ট করে দেয়, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। গেটও এগুলোর পেমেন্ট করে, বুঝছেন। গেটও আপনার রেগুলার পেমেন্ট করবে, আপনি যতই ইনএলিজিবল নট এলিজিবল বলুক, বুঝছেন, আপনি এটার পেমেন্ট পাবেন, এটা শিওর থাকেন, ভয় পাবেন না। তো আপনি কী করবেন, সবগুলো টাস্ক কমপ্লিট করবেন। আর অবশ্যই ফিউচারে যখন ভাউচারটা ক্লেম করবেন, এই যে আমি আগেই বলে দিচ্ছি, ফিউচারের টাস্কগুলো কমপ্লিট করার আগে এখান থেকে ভাউচার ক্লেম করে নেবেন, তাহলে আপনার ফি কম কাটবো। এই যে এখানে মাই ভাউচারে যাওয়ার পরে আপনার যে ভাউচারগুলো থাকবে সেগুলো ক্লেম করে নেবেন। নিচে স্ক্রল করবেন, যেমন টাস্ক কমপ্লিট, আমি এটার একটা ভাউচার নিছি, এই যে এখানে একটা ভাউচার নিছি, দেখাইতেছে, বুঝছেন। এই যে আমার প্রায় $70,000 পরিমাণ একটা বলাম হয়ে গেছে অলরেডি আজকে। তো চলেন আমি ভাউচারটাতে ক্লিক করেও দেখাই দিই। এখান থেকে আপনি ফিউচারে এই আগে ভাউচারগুলো ক্লেম করে নেবেন, তাহলে আপনার 50% ফি ব্যাক দিয়ে দিব। মানে আপনার যদি $20 পরিমাণ ফি যায় ফিউচারে, 50% ফি আপনার ব্যাক দিয়ে দিব, বুঝছেন। মাস্ট, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। তো আগে বলদের মতন কাজ করবেন না, আমি বারবার বললাম। আমি নিজে একটা বোকামি করে ফেলছি, এখন আমি খেয়াল করিনি দেখে আমার বোকামি হয়ে গেছে। পরে কিন্তু আমি খেয়াল করার কারণে আমি এই দরাটা খাই নাই। এই যে মনে করেন আপনাদের দেখাইতে যে আমার $4 পরিমাণ $3 $3.5 ফি আছে না, এর মধ্যে আমার $1.5 ব্যাক দিয়ে দিব ওরা, বুঝছেন। তো আশা করি সবগুলো কাজ কমপ্লিট করতে পারবেন। এবং মাস্ট ক্যান্ডিডেট অপশনে যায় সবার আগে CORL এটা থেকে জয়েন নাও দিবেন, রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে যে স্পটের কত $7,000 পরিমাণ বলাম করবেন, এটাতে বেনিফিট পাবেন। এটাতে সবচেয়ে বেশি বেনিফিট পাবেন, আমি বারবার বললাম, নিউ ইউজাররা। তো করে ফেলেন, কাজগুলো করে ফেলেন, আশা করি সবাই পারবেন। ফিউচারের কাজ শেষ হলে সুন্দরভাবে ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফার অপশন থেকে যে পারপেচুয়াল ফিউচার অ্যাকাউন্টটা উপরে দিবেন, আর নিচে স্পট অ্যাকাউন্ট দিবেন, তারপর অল দিবেন, আবার আপনার সব ডলার স্পটে চলে আসবে। আশা করি এতটুকু সবাই পারবেন। তো উপায় দেন, 15 দিন পরে দেখা হইতেছে, পেমেন্ট নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আমার পেমেন্টও শেয়ার করবো, তো আপনারাও শেয়ার করবেন আশা করি। তো অপেক্ষা থাকলাম। ইভেন্ট শেষ হওয়ার, মনে করেন ইভেন্ট শেষ হইতেছে না, এই ইভেন্টটা শেষ হইতে আর একদিন আছে। তো আপনি 16 দিনের মাথায় পেমেন্ট পাবেন, বুঝছেন। 16 দিনের মাথায় পেমেন্ট পাবেন। এই ইভেন্ট শেষ হওয়ার পরে আবার 15 দিন পর পে করে আর কি, বুঝছেন। তো সবাই টাস্কগুলো কমপ্লিট করে নেন। আল্লাহ হাফেজ।